আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 13ই নভেম্বর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। অনেক হালাই বলছে যে ডক্টর ইউনূস 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, সে কারণে বাংলাদেশের সকল মানুষ ঘরে বসেছিল, বাসা থেকে বাইর হয়নি, লকডাউন পালন করেছিল। ওই সকল বলদের উদ্দেশ্যে বলছি, ডক্টর ইউনূসের ভাষণ কোন হালাই শুনে? আমার একটু বলেন তো। আর যদি শোনারই এত ইচ্ছা থাকে, ঘরে বসে থাকে শুনতে হবে কেন? মোবাইলের মধ্যে কি এখন কিছু দেখা যায় না, কিছু শোনা যায় না? গাঁজার ডোজ কি বেশি খাওয়া হয়ে যাওয়ার পরেই এমন বক্তব্য দেওয়া হয়, নাকি খাওয়ার আগেই টক উঠে যায় তখনই এ সকল বক্তব্য দেয় মানুষ? আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ডক্টর ইউনূস বলেছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। ওনার ভাষণের কিছু অংশ শুনে মনে হলো তিনি তো বিএনপির উদ্দেশ্যে শুধু ভাষণ দিলেন। এখানে কোন জাতির কথা বলা হয়েছে সেটা তো আমি একেবারেই বুঝতে পারিনি। তিনি বলছে নির্বাচন এবং গণভোট একই দিনে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এইদিকে জামাত ইসলাম 11 নভেম্বর সমাবেশ করে কি বলেছে? নির্বাচনের আগে যদি গণভোট না হয় আমরা আন্দোলনে নামব, নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। জামাত ইসলামের কোনো দাবি তো মানা হলো না এবং জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে এই সকল দাবির কথা মেনে কোনো বক্তব্য এখানে উঠে আসেনি। তার মানে জামাত ইসলামীকে চুদলিংপং করে দেওয়া হয়েছে। জামাত ইসলামী এখন অনুরোধ করছে যাতে নির্বাচনের আগে গণভোটটা হয়ে যায়। চুদলিংপং হয়ে যাওয়ার পর অনুরোধ করে লাভ আছে? ডক্টর ইউনূস তো জামাত ইসলামের গালের ওষুধ জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার টাইমে দিয়ে দিয়েছে যে তোমাদেরকে আমরা কোনো দলই মনে করি না, জাতির মধ্যে শুধু এখন একটাই দল আছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। বিএনপির উদ্দেশ্যে ভাষণ দিয়েছি, বিএনপি যা চায় তাই হবে নির্বাচনে। কথা বুঝেন নাই ভাই? নির্বাচনের দিন যদি গণভোট হয়, এই গণভোটের কোনো বেল আছে? নির্বাচনে হয়ে যাওয়ার পর বিএনপি ক্ষমতায় আসার পরে কোথায় এসব গণভোট ফনভোট চলে যাবে? গণভোটের সকল ভোট পড়বে না। আর 4টা বিষয়ের উপর নাকি গণভোট হবে নির্বাচনের দিন। জনগণ 2টা বিষয় একমত হলো আর 2টা বিষয় একমত হলো না, তাহলে কোন বিষয় হ্যাঁ দিবে আর কোন বিষয় না দিবে? উত্তর শুধু দিতেই পারবে একটা, হ্যাঁ বা না। বা এগুলো মস্কারি? কোন সংবিধান অনুযায়ী নির্বাচনের দিনই গণভোট হচ্ছে? কোন সংবিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতে? কোন সংবিধান অনুযায়ী সরকার আছে? তাহলে সাংবিধানিক 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 বলে লাভ কি রে ভাই? দেশে তো কোনো সংবিধানই নেই, কোনো সংবিধানই মানা হচ্ছে না। এতদিন ফাঁকাফাঁকি করা হতো, রাষ্ট্রপতির সিগনেচারে জুলাই সনদের কোনো কিছুই আমরা চাই না, ডক্টর ইউনূস সিগনেচার করতে হবে। তাহলে এখন কোন হালাই চেয়েছে? এখন কে জুলাই সনদে সিগনেচার করেছে? রাষ্ট্রপতিতেও করেছে। এখন কোন হালাই মেনে নিয়েছে? তোমরাই তো মেনে নিয়েছো। এখন কেন কোনো কথা বলছো না? বাটপারের একটা সীমা থাকে। তাহলে রাষ্ট্রপতিকে এতদিন কেন অপমান করলা? কেন গৃহবন্দী করে রাখলা? কেন রাষ্ট্রপতির ছবি বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকে, কোনো বিভিন্ন রাষ্ট্রদূতের দপ্তর থেকে কেন নামিয়ে ফেললা? রাষ্ট্রপতির সম্মানও দিলা না, রাষ্ট্রপতিকে গৃহবন্দীও রাখলা, রাষ্ট্রপতিকে গালাগালিও করলা, রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করলা, আবার রাষ্ট্রপতি সিগনেচারও দিতে হলো জুলাই সনদের মধ্যে। কিছু সংবিধান মানো, কিছু সংবিধান মানো না। এটা কি নাটক চলছে দেশের মধ্যে? আসলেই তো নাটক চলছে। ডক্টর ইউনূস কার উদ্দেশ্যে ভাষণ দেয়, কি ভাষণ দেয় তিনি সেটা নিজেও জানা না। আবার কিছু হালাই বলে ডক্টর ইউনূস ভাষণ দিচ্ছে, সে কারণে মানুষ ঘর থেকে বাইরে নেই। আরে ভাই, কোন মানুষের কথা বলছো? যে মানুষ দিনের মধ্যে 10 বার গালি দেয় ডক্টর ইউনূসকে, রাতের মধ্যে 20 বার গালি দেয় ডক্টর ইউনূসকে, সে মানুষ বুঝি ডক্টর ইউনূসের কথা শোনার জন্য বাসা থেকে বাইরে হয়নি? রিক্সালা থেকে শুরু করে একদম পয়সালা পর্যন্ত বাংলাদেশের সকল সেক্টরের মানুষ সকালটাই শুরু করে ডক্টর ইউনূসকে গালি দিয়ে। তাই নয় কি? সকালটাই শুরু করে বিএনপির সাধারণ কর্মীদেরকে গালি দিয়ে, সকালটাই শুরু করে জামাত ইসলামী মুনাফিকদেরকে গালি দিয়ে। কেন শুরু করে? জামাত ইসলামী সকল জায়গায় চাঁদাবাজি করছে, সকল ব্যাংক সেক্টর দখল করে বসে আছে। বিএনপির অনেক সাধারণ কর্মীরা তারা সকাল থেকে বিসমিল্লাহ করে শুরু করে চাঁদাবাজি শুরু করে দেয়। কারণ তারা আগে আওয়ামী লীগের অনেক কর্মীদেরকে চাঁদা দিত 50 টাকা, আর বিএনপির গুলো এখন চাঁদা বসেছে 300 টাকা। 300 টাকা ছাড়া কোনো ফুটপাতের দোকান বসবে না। বিভিন্ন জায়গার মধ্যে সবজি ব্যবসায়ীদের কাছ থেকে, টং দোয়ানালাদের কাছ থেকে একবারে নির্বিচারে চাঁদাবাজি করছে। তারা আল্লাহর কাছে এখন দোয়া করছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসুক। অন্তত তারা একটু শান্তিতে থাকবে। বিএনপি, জামাত, এই ডক্টর ইউনূস গংরা অন্তত একটু ভয়ে থাকবে, চাঁদাবাজির পরিমাণ কমাবে, তারা শান্তিতে দোকানদারি করতে পারবে। ডক্টর ইউনূস এই সকল বিষয়ে কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারে না? যে আমি আর যতদিন আছি, যত চাঁদাবাজি হয়েছে, যত খুন গুম হয়েছে, সকল কিছুর বিচার করব। যারা এখন চাঁদাবাজি করছে, গুম খুনের সাথে জড়িত আছে, যারা মুনাফিকে কাজ কারবার করছে, তাদের সকলকে আমি কঠিনভাবে দমন করব এবং আগামী ফেব্রুয়ারিতে মধ্যে
নির্বাচনে তারিখ যখন ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়েই যাব। এরকম বক্তব্য দিলে তো বুঝতে পারতাম সকল জাতির উদ্দেশ্যে সে ভাষণ দিয়েছে। ভাষণের মধ্যে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেন এটা না বলে বলতো সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন আমি দিয়ে যাব, আমি ডক্টর ইউনূস বেঁচে থাকা অবস্থায় এর ব্যতিক্রম হবে না, তাহলে বুঝতে পারতাম সে বাঘের বাচ্চা, তাহলে বুঝতে পারতাম যে সত্যিকারের নোবেল লরিয়েট, তাহলে বুঝতে পারতাম যে শুধু ইউনূস হলো সে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা আছে, বাংলাদেশের মানুষের প্রতি টান আছে। কিন্তু সে সকল বিষয় না বলে সে একটা পক্ষে রয়ে নির্বাচনের দিনই গণভোট হবে, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। আরো অনেক বক্কর কিছু বক্তব্য দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ শেষ। বাংলাদেশে শুধু বিএনপি জাতিগোষ্ঠী বসবাস করে, বাংলাদেশে শুধু জামাত জাতিগোষ্ঠী বসবাস করে, বাংলাদেশে আর কেউ বসবাস করে না, তাই না? 7-8 কোটি জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কোনো কথা বলতে পারেন নাই। আমি বুঝেই নিলাম বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারবেন না, বিপক্ষে শুধু কথা বলবেন, সেটা আমরা বুঝি, কারণ আওয়ামী লীগের আমলে আপনাকে অনেক অপমানিত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, এটা কেমন কথা? বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয় তাহলে সে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? আর সে নির্বাচন পৃথিবীর কোনো দেশ মেনে নিবে? সে নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে? আওয়ামী লীগ যদি ফেসিস্ট হয় তাহলে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কারণ আপনারও একটা ভোট, একটা রিক্সালারও একটা ভোট। কথা বুঝেন নাই? আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ভোট না দিয়ে শুয়ে দিবে যে তোমরা ফেসিস্ট ছিলা, তোমরা গণহত্যাকারী ছিল, আমরা তোমাদেরকে ভোট দিনে তোমাদের রাজনীতির এখানে কবর রচনা হয়ে গিয়েছে। যদি আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনে আওয়ামী লীগকে চায়, তুমি কে? মুই কে রে? হনুরে না? বাংলাদেশের জনগণই ম্যান্ডেট দিবে কে রাজনীতি করবে, বাংলাদেশের জনগণই ম্যান্ডেট দিবে কে নির্বাচন অংশগ্রহণ করবে, বাংলাদেশের জনগণই ম্যান্ডেট দিবে বাংলাদেশে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে। কারো গায়ের জোরে, কারো কথার উপর কোনো দল ফেসিস্ট হয়ে যাবে না, কারো গায়ের জোরে, কারো ভাষণের উপর কোনো দল নির্বাচনের বাইরে থাকতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আগেও কখনো নির্বাচন হয়নি, বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার পরও ওই সরকার 1 মাসের বেশি টিকতে পারেনি। আগামীতেও যদি বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় 1 থেকে 3 মাসের বেশি টিকতে পারবে না, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতেও দেওয়া যাবে না। এটাই বাংলাদেশে ঘটবে এবং সাধারণ জনগণ এটাই চাই। বুঝতে পেরেছেন? জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন এক কান্দি মানুষ ঢুকাবে, আরেক কান্দি বাহির করে দিবে, এটাই হচ্ছে রিয়ালিটি। আর জামাত ইসলামী যতই সমাবেশ করুক, জামাত ইসলামীর 10-15টা আসনের লোভ দেখিয়ে দিলে জামাত ইসলামী সকল দাবি ভুলে যাবে, ক্ষমতার জন্য তারা নির্বাচনে রাজি হয়ে যাবে। জামাত ইসলামী মুনাফিকি দল, তাদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছুই নেই। আওয়ামী লীগ সংগঠিত সুন্দরভাবে যদি রাজপথে নামতে পারে সকলে তলবিতল বানিয়ে পালাবে, এটাই সত্য কথা। 15-16 বছর আওয়ামী লীগ এমনি ক্ষমতায় ছিল না, একা 32টা দলের বিরুদ্ধে একাই ফাইট করে নাই। কিছু ক্যালিবার আছে বিদায়তে ফাইট করে টিকে থাকতে পেরেছে, আবারও সেই ক্যালিবার অর্জন করে আবারও সংগঠিত হয়ে আওয়ামী লীগ রাজপথে নামবে, বহির্বিশ্ব সকল দেশ সাপোর্ট করবে, ভারত সাপোর্ট করবে এবং বাংলাদেশের জনগণ সাপোর্ট করবে। বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ রাজপথে নামবে এবং রাজপথ দখল করে তাদের দাবি আদায় করবে, কেউ ঠেকাতে পারবে না। যতই ভাষণ দেন, যতই কিছু বলেন, কোনো লাভ হবে না। ধন্যবাদ সকলকে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।